সঙ্গীতে মীমাংসার চাওয়াতে অল্প দিনে উভয় স্বামী স্ত্রী উহাদের অশান্তির কারণে উভয় স্বামী স্ত্রী 3 মাস নিজে নিজে পিতার গৃহে থাকে সিদ্ধান্ত করিল উভয় স্বামী স্ত্রী স্বেচ্ছায় বিবাহ বিচ্ছেদ হইবে সরকারি আইন মোতাবেক। প্রথম পক্ষের পিতার দেওয়া যাবতীয় সোনার গহনা এবং যাবতীয় যৌতুকাদি দেনমোহর এসদর এককালীন সর্বমোট 20,000 টাকা। স্বেচ্ছায় বিবাহ বিচ্ছেদ হইবে সরকারি আইন মোতাবেক। সরকারি আইন মোতাবেক বিবাহ বিচ্ছেদ হবে। প্রথম পক্ষ উহাদের শিশুকন্যা সন্তান উহার পিতার নিকট দিবে উহাদের নিকট লালিত পালিত হইবে। ও বলেছিল তখন বাচ্চাটা দেবে। আচ্ছা, আগামী 15 দিন অর্থাৎ ইংরাজি 16/9 মানে 15/9 স্বেচ্ছায় বিবাহ বিচ্ছেদ হইবে। বাচ্চাটা 2 দিন পরে দেবে। এই মর্মে পক্ষদ্বয় স্বেচ্ছায় বিবাহ বিচ্ছেদ করিবে বলিয়া নিম্নে সাক্ষী দেখল স্বাক্ষর করিল অন্যথায় পক্ষদ্বয় আইনের দ্বারস্থ হইবে। এটা কথা হয়েছিল, যার জন্য এই আজকের দিন পর্যন্ত দাদা এটা আমরা আজকের দিন পর্যন্ত হ্যাঁ উনি সই সাইন তার মধ্যে এক একটা জিনিস বাদ দাও, সেই বলে এক একটা জিনিস বাদ দাও। ছেলে জানবে তো না পরে তো আনছে আলাদা ঘরে থাকবে। ঠিক আছে, যেভাবে দোষ দিলে তো হবে না। কানে ঝুমকো আসে কি বিয়ের কান ঝুমকো কিন্তু আগে ভুল কিছু দেয়নি বললুম সেই আমাকে বলতে রূপোর জিনিস একটা গলার হার আর ওই কি হাতের বালা আর পায়ের নড়বে আর পদক এইটা দেওয়া হয়েছিল তো বাচ্চা রূপো। আর আমার বইয়ের আমি পাঞ্চিনিতে একটা আংটি দিয়েছি জিজ্ঞেস করো কানে ঝুমকোটা সেদিন তুই বললি আমাকে উনি একটা ঝুমকো উনাকে দিয়েছে আমাকে একটা আংটি দিয়েছে। এই আমি এইটাই তো বলছি অত ঘোরাচ্ছিস কেন রূপচাঁদ? ওই একই কথা আজকে তাই বলছি। ওই মেয়েকে একটা আংটি দিয়েছিল সেটা আংটি দিয়েছে সেদিন তো বলবি যে আমাকে আংটিটা দিতে হবে ফেরত, বলবি তো তোকে তোর আংটি তুই তো সেদিন বলতে পারতি, তাহলে তো লিখে নিতাম। ওইটাই তুমি আমাকে তুমি বিয়ে করতে মাত্র আমি চলে আমি 12-14 জোড়া জুতো একসাথে কি বিয়ে হলো 12-14 জোড়া জুতো ওইসব লোক বলে আমার যাই পারো আমার থাকলে বলতে তার থাকলে সে ওর বাপ বলেছে আমি ওর সুতো পর্যন্ত একটা রাখবো। আমিও তোমাকে এই কথা বলছি আমি ওর সুতো পর্যন্ত রাখবো। হ্যাঁ তুইও বলেছিস পুরো আমাকে থাকবে না যেখানে আমি সুতো রেখে হ্যাঁ তুইও তো বলেছিলি রাখবো না আমি সব দিয়ে দেবো। কিন্তু আমি তোমাকে এটাও বলেছি যে যা আছে ওরই ঘরে আছে আমি নিয়ে পেলে যাই ওরই ঘরে আছে তাহলে তোমরা যাবে দিয়ে দেবে না। এখানে জিনিসগুলো দেওয়ার কথা জিনিসগুলো আংটিটা আর কি জিনিস হ্যাঁ কি আছে আর ওই ঝুমকোটা তা দিয়ে দিবি ঝামেলা মিটে যাবে তালাক হয়ে যাবে। না ফ্রিজটা ওটা যেটা লিখেছ ফ্রিজ ওর নেই, ফ্রিজ এদের নেই, ফ্রিজ ওর ফ্রিজ সেটা সেদিনও বলেছি। কেন ওটাকে দিদি ওটা লেখা ছিল ও যদি না দেয় এখন বাচ্চা তো আমরা কিছু বলতে পারবো না। আরে বাচ্চা দুধ খাইবে মাও কষ্ট পাবে, বুকের দুধে যন্ত্রণা হবে। বাচ্চাটা তুই এখন নিয়ে কি করবি সেটা দুধ খায় সেটা আমরা লিখে দেবো যে ও স্বেচ্ছা বাচ্চা ওর কাছে ও যখন বিয়ে করবে তখন দিয়ে দেবে বাচ্চা দিয়ে দিবি। হ্যাঁ তখন আমরা তো এনে দেবো এই দিদি আমরা এনে দেবো তুমি আমার পে করে দাও তুই বসে গেলে কতটা বলবো এর সামনে মস্ত বাবদ তোর কম বাদ বের করে নাও এক্ষুনি বাচ্চা কি করবে আচ্ছা দেখো বাচ্চা চলে আমি ছেলের দাদু আমারও শখ আসতো আমার ছেলে পেলে কি হোক আমি তো আমার ওই বংশটা নির্বংশ হয়ে যাবে। এই মা খাকি যাবো সব বলছি আপনি মুসলমান যদি হয়ে থাকেন এই মা খাকি তো সবাইকে যেতে হবে আজও বোন বলি যে বউ তুমি কেন এটা করুনি আর আমার নিজের স্ত্রীকে বজায় করবে না আপনার কোনো একটা ছেলে না আপনার দোষ কিন্তু কিন্তু আমার বউয়ের শাশুড়িকেও আমি কিছু বলতে দিই না ওরা যে কি করে আমি কাজী সাহেব এসছে এখন কি করবি তালাক কি করিয়ে নেবো বল মানপত্র দিয়ে আছিস ফেরতে না থাকতে দিয়ে দে এখানে মুখে মুখে তালাক হয়ে যাবে ফেরতে আমি চাইছি না একদম কাজ শেষ করে দে ও দরকার নেই কেন যদি কোর্ট কাছারি হয় তার লাইনটা আলাদা আর যদি তালাক হবে তো কাজে আসি সরকারি মোতাবেক তালাক হবে এখানে আমি ঝামেলা আরে সে কি বাচ্চা একদম দেবে না বলছে বলছে দেবো পরে দেবো আমার সাথে 2 লাখ টাকা দিয়ে পড়াতে চাই 18 বছর আগে ওর বিয়ে হতে চাই যখন না বিয়ে হয় তারপরে দিয়ে দেবে 15খানা খাওয়া 15খানা শাড়ি এইগুলো যে লিখে দেখিনি এগুলো নেই অ্যাকচুয়ালি নেই আমি আগেও বলেছি এখনও বলছি
যা আছে তাই আছে, কিন্তু ক্ষেত্রে বলবে যে শাড়ি বাড়ি কেউ ধরে? 15খানা শাড়ি ও 15খানা আমরা লেস করি মেন মেন জিনিস কিছু রাখবে না তুই আমার কথা বলছিস সব যা আছে তা সব আগে যদি দিবি না আমি গাজু ওই কাগজ করে এসেছি, লোকেরা কেউ আমি বিয়ে তো দাবি দিই তাহলে আমরা পারবো না ওর থেকে কমে কোনো টাকা আপনি থানায় গেলে বুঝতে পারবেন কত টাকা নিবে তারপরে বুঝতে পারবেন 20,000 টাকা একটা মেয়ের তালা করছে কি বলছেন আমরা এনার মুখের দিকে তাকিয়ে করেছি নাহলে করতাম না। এ তো ওই কি বলা থাকে এখানে এসে বলে দাও কি আমি বলছি নিয়ে আসুন গিয়ে বলছি এখনো বলছি আমরা এখনো বলছি আপনারা এখান থেকে লিখিত পাবেন না। কেন ও যান না ওদের বাড়ি ও গিয়ে বউ স্বামী স্ত্রী আগে মেয়েটা হোক বলছে যেতে যা ওদের বাড়ি ডাক্তার কাছে লোক কেন যায়? তার রোগ হয়েছে যার ফলে ডাক্তার কাছে গিয়ে ওইসব ফালতু বলে লাভ নেই ও ফালতু মানে বলে ফালতু বলে লাভ নেই। বেকার কথা বলতে বেকার চাইনি বলে লাভ নেই। বেকার কথা বলতে চাইনি ওইসব বলে আর লাভ নেই ফালতু কেস নিয়ে লাভ নেই। মীমাংসা হয়ে গেছে ঝামেলা মিটিয়ে দাও ওইসব ঝামেলা করে আর লাভ নেই। আর আমার ওই আংটিটা দেবে জিজ্ঞেস করেছে। তোর আংটি তো এখানে লেখা নেই তো আমি তোর আংটি ওটা লিখতে হবে, ওটা হয়তো ওই দিনের চাপেতে আমি বলছি তোর আংটিটা সেদিন তুই বললি না আজকে কেন আংটির কথা বলছিস না রোজ দিনে তোমার আমাদের এর মারধর করতে আমি চুপ করে গেছি আমি সেই বাড়ি কথা বলছিস মারধর করতে মারধর তো লাস্টে হয়েছে আরে মারধর তোমাকে কি এই কারণে করা হয়েছে তুমি হাসতেছিলে কিটি করা হচ্ছিল একটা মেয়ের সাথে ওই জন্য মারধর করে কি বুঝাচ্ছ ওই তো সবাই তো বুঝলো যে তুমি কিটি করছিলে একটা দিয়ে দিয়েছে জিভ ভাষালে বড্ড লাগতো আর আমি বলতে চাই দিদি আমার চিন্তা কারণ দিয়েছে আমি বিয়েতে পড়ে আমার শোকেসের লকারেই রয়েছে ওদের বাড়ি কি রয়েছে? না আমার রয়েছে আমার শোনো কাকি আমার যেতে আমার বিয়ে হয়েছে শোকেসের চাবি ওর কাছে আলমারির চাবি ওর কাছে তোর তোর কাছে ওর চাবি রয়েছে। না ওর কাছে চাবি দেখ ভুল কথা আমি একটা ভাই না ফালতু গন্ডগোল বাঁধাবার চেষ্টা করিস না। ফালতু গন্ডগোল বাঁধাবার আর চেষ্টা করিস না রূপচাঁদ, ঝামেলা মিটিয়ে দে শোনো একটা যদি কি ভুল বলতে জামাইটা থাকবে। হ্যাঁ ওর কাছেই তো থাকে হ্যাঁ ওই আমাকে মারধর করে নিয়ে গেছে আমাকে মারধর সব কিছু করে নিয়ে নিয়েছে আমরা তো সব স্বীকার করে দিচ্ছি উনি ছেলে কি শোকের থেকে ওই এটা একটা বাংলা বলুন না কি হচ্ছে তাতে কি হচ্ছে